জুতাটাও খুলতে পারে না। অর্ধেক তো ভিজেই গেছো। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, কি দারুণ। কিন্তু একটু যে ছাদে যে গোসল করব সেটার সুযোগ নাই। রান্না বান্নার ঝামেলা, সংসারের কাজ, আর এই বৃষ্টির খুশিতে আজকে হবে পাতলা খিচুড়ি। কয়েকদিন আগেই বলে রাখছিলাম বৃষ্টি দেখলে খিচুড়ি রান্না করব। এখানে পোলার চাল, আর এখানে মুগ ডাল, আর মাংস, গরুর মাংস। এখানে আছে মসুর ডাল, আর দেন কি খেসারি ডাল। এটা দিতেও পারি, নাও দিতে পারি, ঠিক নেই। মন চাইলে দিব, নয়তো দিব না। ঘর বাড়ি অন্ধকার। এখানে কাপড় দিলাম, কাপড়। আর আরফি স্কুল থেকে আসলো, ওদের আজকে ছুটি দিয়ে দিয়েছে, একবারে ঈদের পর খুলবে। 15 দিনের ছুটি। তুমি সাপের মতো শুয়ে শুয়ে আইসক্রিম খাইতেছে, সত্যি দেখো সাপের মতো লাগতেছে। কাল নাগিনি, হ্যাঁ, আবার কালো ড্রেসও পরছো, আইসক্রিম খাচ্ছে। দেখেন ওদের একবারে 15 তারিখে স্কুল খুলবে, হিসামদেরও বন্ধ। তাই তো হিসাম আর আমি শুয়ে আছে, ওই যে দেখেন, ওই যে। আগে ডালটা ভাজি, অল্প করেই আনছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, রান্না বসাবো, চলুন। হ্যাঁ, রান্নাটা আগে বসাই, তারপরে বাকি আলাপ করি। বেলা কিন্তু অনেক হয়েছে, এখন রান্না না বসাইলে 4টা বেজে যাবে। আর এমনি তো আমার ঘরে আমরা সবাই দেরি করে নাস্তা খাই, দেরি করে ভাত খাই, সব উল্টা পুল্টা। কারণ আপনার ভাইয়াও দেরিতে উঠে, ও যদি সকাল সকাল ভোর উঠতো তখন আমাদেরও ভোরে উঠে কাজ করতে হইতো, রান্না বান্না করতে হইতো। আপনার ভাইয়াই তো উঠে দেরিতে। সকালে আমি আরপিকে স্কুলে দিয়ে আসা 7:30 8টার ভিতরে দিয়ে আসা, তখন আর এত সকাল সকাল কি করব? রান্নাও বসাই না, বা নাস্তাও ঘরে বানাই না। ঘরের নাস্তা ওরা আবার খেতে চায় না বাচ্চারা। তাই ওই 2 ঘন্টা হাতে থাকে, 2 ঘন্টা একটু শুয়ে থাকি, ঘুমাই। তারপরে 10টা বাজলে আবার উঠা প্লেট বাটি ধুই, ঘরটা একটু ঝাড়ু দিই, নিচে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হই। এই তো, কোনোদিন সকালে কাপড় ধোয়া থাকলে কাপড় ধুয়ে গোসল করি। ও রান্নাটা আগে বসায় দিই, মাংসটা দেখি তো। আর একটু পানি, গ্যাস্ট্রিকের ওষুধটা খেয়ে নিই। সকালে নাস্তা খাওয়ার পর মনে ছিল না, অল্প একটুই আছে, 2 চামচের মতো, 2 চামচ শেষ। সকালে লুচি পরোটা খাইছি, গলা জ্বলতেছে। আর এমনিও আমার গ্যাস্ট্রিকের সমস্যা, যা ভুনা ভাজা খাই গ্যাস্ট্রিকের সমস্যা হবেই তো। এখন যাবো রান্নাঘরে। যাও না একটু ঘুমাইতে, যাও। ওই বেলা ঘুমানোর জায়গা পাইতেছে না, 3টা খাট, তুমি ঘুমানোর জায়গা পাইতেছো না। আসো এখানে, আসো। এই যে হিসাম এই রুমে শুয়ে আছে, এই রুমেই শুইতে চায়। এখানে যাইবো, ওইখানে যাইবো, যাও। ওদের কালকে একটা পরীক্ষা হইলো। কি পরীক্ষা বলো? স্পিচ কম্পিটিশন। জোরে বলো। স্পিচ কম্পিটিশন। আমি বলতে পারবো না, আমি তো বাংলায় ঠিক মতো বলতে পারি না, আর ইংরেজি কিভাবে বলবো? বাংলা বললেই তো 3 বার আটকা, একটা কথা 3 বার আটকানোর পরে তারপর ওটা সুন্দর করে বলতে হয়। আর ও কি সুন্দর বলে ফেলায়। কি বলছো বলো না? বলতে বলো না, বলো না। কিসের লজ্জা? তুমি স্কুলে বলছো না ম্যাডামের সামনে? ওমনে তো এখন তো কেউই নাই, বলো। আচ্ছা কি নিয়ে বলছো? আমি যদি পাখি হই, আগেরটাই মিস বলছে এটা বলতে, আমি বলছি। 4-5টা ছিল, ওটার ভিতরে মিসের চয়েস, মিস চয়েস করে দিছে। 5টা সাবজেক্ট ছিল না? কি 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 বলো? মাই ফ্যামিলি,
my favorite cartoon, how to take care of the nature, তারপরে if I were a bird, importance of recycling. আপনি শুধু বলছে পাঠাইতে না, পুরস্কার দেয়নি এখনো, পুরস্কার দেয়নি, মনে হয় ঈদের পর খুললে দিবে। শেষই তো, আজকের থেকে ক্লাসে তো শেষ, ঈদের ছুটি, খালি গরুর মাংস খাইবো করে বসে বসে। 7 তারিখে ঈদ না, কালকে দেখলাম খবর নেই। ডালটা বাদামি কালার করে ভাজবো। এখানে আমার পেঁয়াজ আর এটা লাল পানি দিয়ে দিব। এখানে মাংস, মটরশুঁটি, আলু, বুটের ডাল, এখানে মসুর ডাল, খেসারির ডাল, বাতাস, মাংসটা হতে থাক। এতক্ষণে কাপড় কয়েকটা শুকাতে দিই, ঘরেই দিব, যেহেতু বৃষ্টি বাইরে গেছে, বাইরে দেওয়ার সুযোগ নাই, হয়ে গেছে। এখানে দিয়ে পাখাটা চালু করলে রাতের ভিতরে শুকিয়ে যাবে। বাবা কি বৃষ্টি, আমার গাছগুলা ঠিক আছে? ঠিক আছে। কালকে বারান্দাটা পরিষ্কার করছিলাম, দেখেন কি অবস্থা। এই বৃষ্টির দিন ঘর বাড়ি কি আর পরিষ্কার থাকে? আগে কাপড় কয়েকটা শুকাতে দিই। ও দেখে আর ফের ইসম ঘুমায়। ওই যে দিয়ে দিলাম কাপড় কয়েকটা, পাখার বাতাসে শুকিয়ে যাবে। আর এমনি তো ওয়াশিং মেশিনে কাপড় বেশিরভাগই মানে চিপলে একটু শুকনা শুকনা হয়েই বের হয়, 70-80% শুকানোই বের হয়, বাকিটা পাখার বাতাসে শুকিয়ে নিলেই হয়। চলুন রান্নাটা শেষ করি আগে। কতগুলা ডাল দেখছেন, চাল ডাল সব একশো, এক মাপের। উড়ি বাবা, কিরে ঘর বাড়ি উড়ে নিতেছে। হ্যাঁ, চাল দেখেন ডালের সমান, মানে ডালটা যতটুকু পরিমাণ চাল। এখন আজকে কি এটা খিচুড়ি হবে না হালিম হবে জানি না, কি হইতেছে। পরে আলু আর মটরশুঁটি দিব, এখন না।
আর ভাইয়া ওই যে একবার বের হয়েছিল, রেনকোট ভুলে গেছে, ভিজা টিজা আইসা এখন আবার আসলো রেনকোট নিতে। হ্যাঁ ছাতা নিল। না এখানে তো বন্ধ থাকে। টাটা। এখানে 3 পিস বেগুন নিলাম, এটা ভাজবো খিচুড়ির সাথে, ভাল লাগে। শুটকি থাকলে শুটকি ভর্তাও করতাম, কিন্তু শুটকি নাই। আর আপনার ভাইয়াকে বলিও নেই সকাল সকাল, এই কই খুঁজবো এই বৃষ্টিতে যায়, তাই শুধু বেগুন ভাজা। বাচ্চারা খায় না তো, ওই আমরাই খাবো। আর আমরা যারা ঢাকায় বা যেখানেই দেখেন এই বিল্ডিং বাড়িতে থাকি, বৃষ্টি হলে কত খুশি হয়ে যায় না? বৃষ্টির দিনে কেউ গান শুনতে ভালো লাগে, কারো খিচুড়ি খাইতে ভালো লাগে, কারো কি বলে বৃষ্টির শব্দ শুনতে ভালো লাগে, ভিজতে ভালো লাগে। কিন্তু দেখেন একটা সময় কি এখনো তো গ্রাম সাইডে যারা টিনের বাড়িতে থাকে, টিনের ঘরে, বা ঢাকাতেও তো অনেকে টিনের ঘরে থাকে না, তো তাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায় না? কষ্ট হয়, আবার ভয়েও থাকে, অনেক ভয়ে, কত ক্ষতি, কত কি হয়। যেমন আমরা যখন ছোট ছিলাম, আমি যখন আমার কথা বলি, এই ধরেন না এই আরফির সমান কি আরফির চেয়ে 1-2 বছরের ছোট, তখন দেখতাম আমার দাদির বাড়ি ছিল টিনের, ঢাকারই, কিন্তু টিনের ছিল। আগে আর কয়জনের বিল্ডিং ছিল, বেশিরভাগই তো মাটির ঘর, টিনের ঘর ছিল, হাতে গোনা কয়েকজনের বিল্ডিং ছিল। তো টিনের ঘর ছিল। যখন এই যে এমন বৃষ্টি হইতো না, 6 দিন 7 দিন পুরো টানা বৃষ্টি, ঝড় তুফান, গাছপালা সব ভেঙে নিয়ে যেত, টিনের চাল কই থেকে কই উড়ায় নিয়ে যেত। তা আমাদের বাসায় আবার 2টা বড় বড় গাছ ছিল, একটা নিম গাছ, একটা আম গাছ। ওই গাছ 2টার কারণে হয়তো আমাদের ক্ষতিটা কম হয়েছে। আমার দাদি ফুবুরা বলতো যে গাছ 2টার কারণে ক্ষতিটা কমেছে। বিশাল বড় বড় গাছ ছিল 2টা বাড়িতে। তখন না আমরা তো ছোট, তেমন তো আর বুঝতাম না ক্ষতি কি আর কি। আমরা তো সারাদিন বৃষ্টিতে ভিজতাম। দেখেন কি সুন্দর, সারাদিন বৃষ্টিতে ভিজতাম সব ভাই বোনরা মিলা। ভিজতে ভিজতে এক সময় এমন হইতো যে পরার কাপড়ও থাকতো না। কাপড় শুকাইবো কই, বাইরেও তো দিতে পারে না, ঘরে শুকাইবো কই? ঘরও ছিল ছোট মোটো একটা ঘর, পরে আর বৃষ্টির দিন তো এমনিও কাপড় শুকায় না, খুব কষ্ট। তারপরও ভিজতাম। এই যে বৃষ্টি থামতো, ওই ভিজা কাপড়ই পরে থাকতাম, পাল্টাইতাম না। আর যে আমার মা বকতো, মারতো যে হ্যাঁ এত কাপড় এইগুলি শুকামু কই, ভিজাইতাছে, হ্যান ত্যান মারতো। কিন্তু ভয় পাইতাম না। কত যে ঠাটা, মানে বিজলি চমকাইতো, ঠাটা পড়তো দূরে দূরে, ভয় পাইতাম না। আমাদেরটা আমরা করতাম। আর আমার দাদি ফুবুরা কি করতো জানেন? দেখতাম দাদি ফুবু, আমার মা, ওরা সবাই এই ঝড় বৃষ্টিতে ঘর থেকে বের হইতো না, ঘরে বসে বসে খালি আল্লাহ খুদা আল্লাহ খুদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করতে থাকতো। ভয়ে যে ঘর বাড়ি উড়ে নিয়ে যায়, দেখতাম, আমাদের ভয় লাগতো। ওইটাই চিন্তা করি, এই ঝড় বৃষ্টিতে এই যে পিকনিক করতেছি, পিকনিকের মতোই খিচুড়ি কি বানায় খাইতেছি। কিন্তু যাদের এই যে টিনের ঘর, হতো এখন অনেক কষ্ট, অনেক।
আর এই আচারটা এর আগের বছর বানিয়েছিলাম, আমের আচার। এটা টক। এখন খিচুড়িতে দিব। বেগুন ভাজা হলে রান্না শেষ। আর খিচুড়ি আজকে অনেকগুলো রান্না করলাম। আমাদের 4 জনের রান্নাতে বেশি হয়ে গেছে না? পাতিলটাও ছোট। এখন রান্নাঘরটা গুছাবো। খাবার দিয়ে আসলাম। হিসাম ঘুম থেকে উঠছে। হিসাম কি করে, ও যেদিন স্কুল না থাকে ও দেরি করে ঘুম থেকে উঠে তখন ডাইরেক্ট ভাত খেয়ে নেয়। এই যে খিচুড়ি, কি দারুণ। আর এই যে বেগুন ভাজা খা। পরে কবে খায়া দেখ কত মজা। খায়া দেখ। খিচুড়িতে মাংস বেশি করে দিলাম। বলতেছিলাম যে হিসাম যেদিন ওর কলেজ বন্ধ থাকে সেদিন ও একদম দুপুরবেলা ঘুম থেকে উঠে উঠা ওই দুপুরের ভাত খায়, নাস্তা খায় না। তো আপনার ভাইয়া তো সকালে সবার জন্য নাস্তা আনে, একদম হিসাব করে আনে। তো ও যে খায় না এটা তো আর জানে না। তো আমি প্রতিদিন ওর যে রুটিটা থাকে, আমার তো যেদিন কাজের লোক আসে দিয়ে দেয়, আর যেদিন না আসে ওই ময়লার ব্যাগে করে ফালাই দিই। 2 দিন পর্যন্ত রাখি, নষ্ট হয়ে যায়। না আসলে কি করব, নষ্টটা কাউকে দেওয়াও যায় না। ওই 2 দিন পর ময়লার সাথে ফালাই দিই। তো আজকে সকালে আবার আপনার ভাইয়া 2টা রুটি কম আনছে। হিসাম যে ঘরে ঘুমানো জানে না, ওর খেয়াল নাই। তা আমাকে বলতেছে যে 2টা রুটি কম আনছি, হিসাম যে ঘরে আমার খেয়াল নাই। তা আমি বললাম যে এমনিও তুই খায় না নাস্তা, ও তো একদম দুপুরবেলা কলেজ থেকে আইসা ওই ভাতই খায়, বা ঘরে থাকলেও দুপুরবেলা ওইটা ভাতই খায়। আর প্রতিদিন ফালায় দিই রুটি। এটা বলাতে আপনার ভাইয়া সুযোগ পেয়ে গেছে। বলতেছে অলক্ষী থাকলে ঘরে, অলক্ষী বউ থাকলে এমনই হয়। পরে তো মিজাজটা খারাপ লাগে। আমি অলক্ষী, ও যদি বেশি বেশি আইনা নষ্ট করে তাহলে অলক্ষীটা কে হইলো? অপচয় তো ও করতেছে, বেশি বেশি আনতেছে আর ফালাইতে হইতেছে। মানে অলক্ষী কি আমি? তারপর আমিও ছাড়ি নাই। কিন্তু আমি কি করছি, ওর যে কয়েকটা পরিচিত লোকজন আছে একদম ওর ঘরের হিস্টোরি সহ, ওর ঘরের হিস্টোরি, ওর বউ, ওর অলক্ষী না লক্ষ্মী, একদম পুরো হিস্টোরি একদম দিয়ে দিছি। যে আমি যদি অলক্ষী হই তাহলে যে এরা 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 কে, এরা কি অনেক ভাগ্যবতী? তখন গেছে মুখটা শুকায়া, তখন আর পারে নাই। বুঝতে পারছেন? এইরকম সুযোগ নিয়ে আনে। আরো নেই বেগুন ভাজা নেই। আর এই তো বন্ধুরা রান্নাঘর গুছিয়ে নিলাম। এই জগের চামচগুলো ধুইলাম, ময়লা হয়েছিল, জগটাও ধুয়ে ফেললাম। জানালাটা বন্ধ করে দিলাম যাতে বৃষ্টির ছিটা আর না আসে। আর ঘুম থেকে উঠছে, ও উঠলে আবার এই রুমের বিছানাটাও ঝাড়তে হবে, ওর জন্য ঝাড়তে পারতাছি না। ওই যে ঘুমায়, এটা ঝাড়া হয়েছে। সুন্দর বৃষ্টি হচ্ছে সকাল থেকে, যদি না ভিজে কেমন লাগে বলেন? এখন বৃষ্টিতে ভিজে যে খিচুড়ি খাবো, তাহলে খিচুড়ির মজাটাই আলাদা। আর কি ভিজতে পারতেছে না, কারণ ও সকালে স্কুল থেকে আসার পথে ভিজে আসছে। হ্যাঁ তাও ছিটা ছিটায়। হ্যাঁ ছিটা, ওকে আর ভিজতে দিলাম না, যদি জ্বরটা এসে পড়ে। তাই আমি একাই ভিজতেছি, আর কি সাইডে দাঁড়ায় আসতেছি। এতক্ষণ ভালোই ছিল, এখন কমে গেছে। কি জোরে পড়তেছিল, এখন কমে গেছে। আর ফিকেও খাবারটা দিয়ে দিলাম। হিসাম বের হতে পারছে না বৃষ্টির জন্য, ছটপট করতেছে ঘরে। আমিও এখন খেয়ে নিই। আমার জন্য খিচুড়ি আর বেগুন ভাজা। চুলটা ভিজা, ছাদে যা ভিজলাম না। এখন বসে বসে মাখনা খাবো। এই যে কত বড় বড় দেখছেন। আপনার ভাইয়া আনছিল 4টা, কালকে আনছিল।
আমি 2টা খেয়ে ফেলেছি অলরেডি, আর একটা হিসাব হয়েছে, আর এখন একটা আছে, এটা আমি খাবো, আমার খুব পছন্দ। এখানে 1 কাপ চা বসালাম আমার জন্য, আর আরফির জন্য স্যুপ নুডলস। আপনার ভাইয়া ফোন করে বললো আসতে দিয়েই হবে, ঘরে চা আছে, তোমরা খেয়ে নাও। তাই আরফি বলল আমাকে নুডলস বানিয়ে দাও। এই তো হিসাম তো এখন আসে নাই, পড়তে গেল। আপনার ভাইয়াও আজকে দেরি করবে। আর আমি চা খাবো কি দিয়ে চিন্তা করছি। কেক আছে, কেক দিয়েও খেতে পারি, বিস্কিট দিয়েও খেতে পারি, বাকরখানি দিয়েও খেতে পারি। এই যে বাকরখানি, আর এই যে বিস্কিট, ওই যে বিস্কিট দেখেন। রুটি ঠিক আছে, রুটিটা 3 দিন আগে আনা হয়েছে, 2টা আনছিল, একটা খাইছি, আর এই যে একটা আছে, যে কোনো একটা দিয়ে খেয়ে নিব। 2 চামচ গুঁড়া দুধ আর অল্প সামান্য চিনি দিয়েছি। আমি চা অল্প খাই, ঘন কিন্তু অল্প। অনেকে আবার কি করে পাতলা কইরা, টলটলা পাতলা কইরা 1 মগ, পানির মগের 1 মগ পানির মতো মগ বইরা চা খায়, ওটা আমি পারি না। ঘন চা অল্প খাবো, মন শান্তি, ঠিক না? মাখটা খাইছি না, এখন আর কিছু খাবো না, শুধু চাটাই খাবো। বিস্কিট খাইতে ইচ্ছা করতেছে না, গ্যাস। আর খিচুড়ি খাইছি তো কয়টা, 4টার দিকে না 4:30টায়, ওইটাতেই পেট ভরে আছে। আসো, আর একটু আগে ওর ম্যাডাম আসলো, পড়ায় দিয়ে গেল। এখন বসে বসে একটু টিভি দেখবো, খবর দেখবো। টিভি বলতে খবর, আমি একটু খবরটাই দেখি আর গান শুনি। এই কোনো নাটকও না, কোনো ছবিও না, এই 2টা জিনিসই ভালো লাগে, খবর দেখতে আর গান শুনতে। তাহলে বন্ধুরা, আমার ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই আমার এই জায়গাটা চকচক করতেছে কেন আরফি? দেখেন, এই যে এই যে এই জায়গাটা, হ্যাঁ দেখো, দেখছো? লাইটের কারণে মনে হয়। দেখো দেখো, ওই যে তাকাও, কেমন লাগতেছে? হাইলাইটার দিলে যেমন লাগে না, দেখেন এই যে এই জায়গাটা দেখছো? মনে হইতেছে এই যে হাইলাইটার দিছি, আসলে কিন্তু কিছুই দিইনি। মাঝে মধ্যে হয় আমার লাইটের কারণে। দেখি এটা কি ডিম? ও দেশি মুরগির ডিম, আমি ভাবছিলাম মাছ। আচ্ছা যাই হোক, দেশি মুরগির ডিম। এটা কি? আম মানে বুঝাই গন্ধ। এটা কি আম? এ ভাই আম নিয়ে আসছে। ও ভিতরে কি আচার? এই আচার এখন তো ভাঙ্গা যাইতো। আচার, এটা খিচুড়ি দিয়া, ভাত দিয়া খাওয়া যাবে। আর কি লিচু? আচ্ছা থাক, তুমি বের করো না, রাখো। এই যে লিচু আনছো 100, 50, 100। আর আরফির জন্য চিপস, চকলেট কোথা? সারাদিন পরে এখন আরো বেশি জোরে পড়তেছে।